দেখেন কোথায় আনে একটা গরুকে ঘরের ভিতরে আনে ৯৭তে এরকম আরো বেশি হয়েছে। আরেক ভাই এই পানি বেডরুমের অবস্থা এদিকে হ্যাঁ পানি ভালো লাগেনি আমার জীবনেও আমি এরকম পানি দেখি নাই। আসসালামু আলাইকুম। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার বাঙ্গাখা ইউনিয়নের ৬ নং বাঙ্গাখা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। এখানে এই বাড়িতে প্রায় আপনার অর্ধ শতাধিক মানুষ বসবাস করে। আজ ৪-৫ দিন থেকে এখানে প্রায় মানুষ পানিতে বন্দি হয়ে আছে। অনেকগুলো বাড়ি এসে অনেকগুলো বাড়ি একবারে বেশি গেছে পানিতে। আবার কিছু কিছু এখানে অনেকগুলো গরু ছিল একটা ব্যবসায়ী লোকের, গরুগুলো এখান থেকে অপসারণ করে নেওয়া হয়েছে। এবং কিছু কিছু ঘর এখনও আপনার কী বলবো পানির নিচে ডুবে আছে। এ বাড়িতে প্রায় অর্ধ শতাধিক মানুষ বসবাস করে। আর পানিতে এখন প্রায় একবারে জনজীবন অসন্তোষ হয়ে আসছে। আপনাদের দেখাই দুই একটা বাড়ি। এই যে এখানে অনেকগুলো গবাদি পশু ছিল যেগুলো পানির বয়ে নেওয়া হয়ে গেছে, অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। আর এখানে কিছু ছাগল আছে যেগুলোকে আপনার কী বলো, ওই যে আমরা যেটার বলি হিমা, ওগুলোর উপরে দুই একটা ওই যে কি কাঠ দিয়ে রাখছে উপরে। আর কিছু কিছু বাড়িতে দেখা গেছে এই যে ঘরের ভিতর পানি চলে আসছে। চুলা টুলা কিছু নাই, বাদ রান্নার মধ্যে একবারে অসুবিধা হয়ে পড়ছে মানুষজন। সব মাছের মাছগুলো সব চলে গেছে পানির ভিতরে। আবার চুলার ভিতরে পানি চলে আসছে অলরেডি, পানি অনেক বেশি। এই যে পাকঘরের অবস্থা, এ হচ্ছে পাকঘর যেখানে চুলা ছিল এখন পানির নিচে। আর এই হচ্ছে ঘরের অবস্থা। একটা গরুকে ঘরের ভিতরে আনি রাখছে দেখেন পানির ভয়ে। আর এই যে একটা বাড়ি একবারে খুবই শোচনীয় অবস্থা এদেরকে। এখানে প্রায় আপনার ১ মাজার মতন পানি, বাইর হওয়া খুবই কষ্টসাধ্য। একবারে কি বলবো, ভিজে যাওয়ার উপক্রম। মা যায় ওরে রে। ঘরের ভিতরে পানি দেখেন কি অবস্থা, একটু দেখাই। এই যে দেখেন কতটুকু পানি ঘরের ভিতরে, সবগুলা ঘরের। দেখেন কোথায় রাঁধে, চুলার অবস্থা একবার, চুলা নাই, চুলা পানির নিচে চলে গেছে। এখন আপনার ওই যে টিন দিয়ে একটা চুলা বানায়, ওইখানে হচ্ছে ভাত রান্না করে আর কি। আর এই বেডরুমের অবস্থা, এই যে ওনাদের পাকঘর পানির নিচে। পানি এখান থেকে আপনার এখান দিয়ে নদীর দিকে যায় আর কি, নদীতে পড়ে এখান দিয়ে যায়। কি অবস্থা, পানি ভালো লাগেনি? হ্যাঁ পানি ভালো লাগেনি? ভালো লাগে না? এদিকে সাই। হ্যাঁ বলো কি বলতে চাও? পানি কিরকম লাগে? ভালো লাগে? পানি ভালো লাগেনি? ভালো লাগে না? এরও পানি ভালো লাগে না, বুঝছেন নি? ও একটু প্রতিবন্ধী টাইপের আর কি, এমনি কথাবার্তা বলতে পারে না, চলাফেরা করতে পারে। উনি বলতেছে যে ওর কাছে পানি ভালো লাগে না, তার মানে বুঝেন যে আর সাধারণ মানুষের কাছে কীরকম লাগতে পারে। আমরা চাই আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে দ্রুত যত সম্ভব আমাদের এই দুর্যোগ থেকে তাড়াতাড়ি বাইর করে এনে আমাদের সাধারণ জনজীবন ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আপনার কি বলবো, যে আমার জীবনেও আমি এরকম পানি দেখি নাই, বা এরকম এত বেশি পানি দেখি নাই। শুনেছি নাকি আপনার ২০০৪ সনে ১৯৯৮তে এরকম আরও বেশি হয়েছে। এখন ২০০৪ মেবি এরকম পানি হয়েছে, এখন আপনার ২০২৪-এ আসে এরকম পানি হয়েছে আর কি।
এই হচ্ছে আর কি অবস্থা।